আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের পুকুরে পানি প্রায় হয়ে এসেছে। তাই আমার বাবা সকাল সকাল আমাদের পাশের গ্রামের এক চাচার পুকুরে গিয়েছিল মাছ নেওয়ার জন্য। রাস্তার দূরত্ব বেশি না হয় মাছের গাড়ি আমাদের পুকুরে আসতে বেশি সময় লাগেনি। আমরা আগে থেকেই আমাদের পুকুরে চুন এবং জীবাণুনাশক দিয়ে প্রস্তুত করে রেখেছিলাম। আমাদের এই দিকে অল্প মাছ হলে এরকম চার্জার গাড়ি দিয়ে আনা নেওয়া করা হয়, এতে খরচও কম হয়। এরপর আমরা অল্প অল্প করে ক্যারেটে মাছ তুলে ওজন করে পুকুরে ছাড়ছিলাম। মাছের সাইজও আলহামদুলিল্লাহ খুব ভালো। গাড়িতে থাকা অবস্থায় বা পুকুরে ছাড়ার পর কোনো মাছ অসুস্থ বা মারা যায়নি। আমরা অল্প অল্প করে ক্যারেটে মাছ তুলে ওজন দিচ্ছিলাম যাতে মাছের কোনো সমস্যা না হয়। এজন্য মাছ ছাড়তে একটু বেশি সময় লাগে। আজকে প্রায় 4 মাস পর পুকুরটিতে মাছ ছাড়া হলো। এটা শুধু আমরা পরীক্ষামূলকভাবে ছাড়তেছি, কিছুদিন পর আরও মাছ দেওয়া হবে। এরপর আমি মাছ হাতে নিয়ে দেখছিলাম। এই মাছগুলো কেজিতে 4 থেকে 5 পিস হবে। এরপর আমি গাড়িওয়ালাকে ভাড়া দিয়ে ছেড়ে দিই। মাছের দাম আমার বাবা আগে থেকেই মিটিয়ে রেখেছিলেন। এরপর আমরা গাড়িওয়ালাকে ভাড়া দিয়ে বিদায় করে আমরা সকালের খাবার সেরে নিই। সকালের খাবার শেষে আমরা কোল্ড স্টোরে রাখার জন্য আলু প্যাকেটিং করব। আলু তোলার পর আলু কিছুদিন শুকাইতে হয়, না হলে আলু কোল্ড স্টোরে রাখার পর আলু নষ্ট হয়ে যায়। আমরা কিছুদিন আগে আলু তুলে রেখেছিলাম। আজকে আলুগুলো প্যাকেটিং করে কোল্ড স্টোরের উদ্দেশ্যে পাঠিয়ে দিব। আলুর ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। 18 কাঠা জমিতে প্রায় 60 মণের মতো আলু হয়েছে। বাড়িতে খাওয়ার জন্য কিছু আলু রেখে তারপর আমরা 20 বস্তার মতো আলু আমরা কোল্ড স্টোরে রাখবো। আলুগুলো এখন বিক্রি করলে আমাদের লসের সম্মুখীন হতে হবে। তাই আলুর বাজার দর ভালো হলে আমরা পরে তা কোল্ড স্টোর থেকে উঠিয়ে বিক্রি করে দিব। আর যদি আলুর বাজার দর ভালো না হয় পরে তা আমরা বীজ হিসেবে বিক্রি করব। আলু বস্তায় উঠাতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় আমাদের এলাকায় গাড়ি পাওয়া একটু কষ্টসাধ্য, কারণ আমাদের রাস্তা সন্ধ্যার পর নির্জন হয়ে যায়, যার কারণে গাড়ি চালকরা রাতে চলাচল করতে একটু ভয় পায়। তাই আমরা আলুগুলো সকালে কোল্ড স্টোরে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বারাকা দান করেন।